বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্সের 3.3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ 3.3 আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এই 3.3 তে দেওয়া আছে আদার্স ট্যাক্সেস রিলেটেড উইথ ডিটারমিনেশন অফ কর্পোরেট ট্যাক্স। তো এই চ্যাপ্টারটা তোমার ভ্যারাইটিস কোয়ালিটির একটা চ্যাপ্টার। তবে এখান থেকে খুব বেশি ম্যাথ আসে ট্যাক্স লায়াবিলিটিস বের করার জন্য। তো ট্যাক্স লায়াবিলিটিস বের করার জন্য ট্যাক্স অ্যাক্ট রয়েছে, প্রতি বছরের ট্যাক্স অ্যাক্ট কিন্তু এটা কম বেশি হয়ে থাকে, ঠিক আছে। এটা কম বেশি হয়ে থাকে, আর এটার জন্য অনেক ধরনের তোমার ফর্মুলা রয়েছে, যেগুলো তোমার আলোচনা করতে গেলে অনেক 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 বড় ক্লাস হয়ে যাবে। যার কারণে আমি সব আলোচনা বাদ দিয়ে সরাসরি আমরা বোর্ড কোশ্চেনগুলো মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এখানে, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রবলেম 1 প্রথম প্রশ্নটা আলোচনা করব। এটা হলো ডিইউ এমবিএ ফাইনাল 2016। তো দেখো, এই টপিক থেকে কিন্তু এই যে 7 কলেজের জন্য কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো 7 কলেজে এই টপিক থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য অন্যান্য টপিক থেকে আসে, বাকি যে টপিকগুলো আলোচনা করেছে ওই টপিকগুলো থেকে আসে, ঠিক আছে। মানে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 2 নাম্বার টপিকটা এবং 3 নাম্বার টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু 7 কলেজের জন্য এই টপিকটা, আজকের টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম প্রশ্নটা এটা ডিইউ এমবিএ ফাইনাল 2016 এসেছিল, মানে 7 কলেজে 2016 সালে এসেছিল। তো কি বলা আছে প্রশ্নটা একটু দেখে নিই। The income statement of the year ended June 2013, 2016 of Robin Limited is given below. আচ্ছা, নিচে দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? গ্রস প্রফিট দেওয়া আছে 1 crore, ঠিক আছে। ডিভিডেন্ড দেওয়া আছে 6 লাখ, শেয়ার ট্রান্সফার ফি দেওয়া আছে 1 লাখ, আর গেইন অন সেল অফ মেশিন দেওয়া আছে 3 লাখ। সবগুলো যোগ করলে টোটাল ইনকাম দ্বারা 1 লাখ 1 crore 10 লাখ, ঠিক আছে। এরপর এক্সপেন্সেস কি কি রয়েছে দেখো, আমরা জানি টোটাল ইনকাম থেকে এক্সপেন্সেস মাইনাস করলে নেট ইনকাম বের হয়। তো এটা ইনকাম স্টেটমেন্ট করছে। তো এক্সপেন্সেসে কি আছে? স্যালারিজ দেওয়া আছে 20 লাখ, কমিশন দেওয়া আছে 1 লাখ, অফিস রেন্ট দেওয়া আছে 10 লাখ, ডোনেশন দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট দেওয়া আছে, ট্রেডমার্ক দেওয়া আছে, অডিট ফি দেওয়া আছে, লিগেল এক্সপেন্স দেওয়া আছে, ইনকাম ট্যাক্স দেওয়া আছে, শেয়ার ডিসকাউন্ট দেওয়া আছে, ফাইন অ্যান্ড পেনাল্টি দেওয়া আছে, লস অন এমবেজলমেন্ট, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ডেপ্রিসিয়েশন, এগুলো দেওয়া আছে। তো টোটাল এক্সপেন্স দেওয়া আছে কত? 79 লাখ 50K, ঠিক আছে। তাহলে 1 crore 10 লাখ থেকে 79 লাখ 50K মাইনাস করলে কত হবে? 30 লাখ 50K, ঠিক আছে। তাহলে নেট ইনকাম হলো এটা। এডিশনাল ইনফরমেশন কি বলেছে দেখো, যে দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ওয়ার মেড ফর 5 ইয়ার্স। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যে দেওয়া রয়েছে এই যে এখানে 8 লাখ, এই 8 লাখ টাকা তোমার কিন্তু 5 বছরের জন্য দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে 1 বছরের এই বছরেরটা খরচ দেখাতে হবে, আর বাকিটুকু বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে দেখাতে হবে। 2 নম্বর বলেছে অ্যালাউয়েবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ট্যাক্স রুল 3 লাখ টাকা। তাহলে ট্যাক্স রুল অনুযায়ী তার ডিপ্রিসিয়েশন অ্যালাউ আছে 3 লাখ টাকা, এর বেশি হলে অনুমোদন সেটা। এরপর বলা আছে স্যালারিজ, দ্য স্যালারিজ ইনক্লুড 3 লাখ অ্যাজ এ কন্ট্রিবিউশন অর রিকগনিশন প্রভিডেন্ট ফান্ড। তাহলে 3 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডের একটা রয়েছে। দ্য কোম্পানি সল্ড মেশিন ফর টাকা 9 লাখ। দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য মেশিন ওয়াজ সল্ড, ইনিশিয়ালি সল্ভ করা হয়েছিল কত? 6,50,000 টাকা, উইথ রিটেন ডাউন দ্য ভ্যালু অফ দ্য 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার মেশিন 6,50,000 টাকা ইনিশিয়াল কস্টে ধরা হয়েছিল, সেটা আবার বিক্রি করা হয়েছে কত? 9 লাখ টাকা, ঠিক আছে। দ্য কোম্পানি ইজ নট এ পাবলিকলি ট্রেডেড কোম্পানি। তো এই কোম্পানি কিন্তু পাবলিক কোম্পানি না, ঠিক আছে। রিকোয়ারমেন্ট কি বলেছে? ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য কোম্পানি। খেয়াল করো, দুইটা রিকোয়ারমেন্ট বলছে, টোটাল ইনকাম বের করতে বলছে। তো টোটাল ইনকাম, এখন প্রশ্ন জাগতে পারে যে
টোটাল ইনকাম আবার কেমনে বের করবো? ওখানে তো ইনকাম স্টেটমেন্ট দেওয়াই আছে। তাহলে ইনকাম স্টেটমেন্টের মধ্যেই তো টোটাল ইনকাম দেওয়া আছে, 1,10,00,000 পেয়ে গেলাম। তো আমাদের টোটাল ইনকাম কীভাবে বের করতে হবে? তো ট্যাক্স রুল অনুযায়ী বা ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী তোমাদেরকে ওই যে এখানে যে কিছু এক্সপেন্সেস দেওয়া রয়েছে, কিছু কিছু অননুমোদনযোগ্য এক্সপেন্স দেওয়া রয়েছে। যেমন তোমাকে বলি যে ফাইন অ্যান্ড পেনাল্টি, ঠিক আছে? এই ফাইন অ্যান্ড পেনাল্টি এটা অননুমোদনযোগ্য খরচ, এটা তোমাকে কখনো দিবে না। তোমার এটা ফল্টের কারণে এই পেনাল্টি দেওয়া হয়েছে বা জরিমানা দেওয়া হয়েছে। তারপরে হলো তোমার ডোনেশন, দান করছো, এটা দান করছো তোমার আখিরাতের জন্য তুমি দান করছো, এটা তো তোমার ওই সরকার এই অনুমোদন খরচ দিবে না, বুঝতে পারছো? তারপরে হলো তোমার আরও কিছু ইনকাম রয়েছে, যেমন প্রভিশন ফর ব্যাড ডেট, তুমি ব্যাড ডেপ্টের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখছো, এইটাও তোমার সরকার অনুমোদন দিবে না, ঠিক আছে? তো এই যে অনুমোদনগুলো দিবে না, এগুলো ইনকামের সাথে অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছো? যার কারণে এইভাবে তোমার নেট টোটাল ইনকাম বের করতে হবে, আর টোটাল ইনকামের উপর ডিপেন্ড করে ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে। তো ট্যাক্স লায়াবিলিটি আবার বের করতে হবে। তো চলো আমরা মানে এটা সমাধান শুরু করতে যাই। তাইলে প্রথমে আমরা নেট ইনকাম দিয়ে শুরু করবো। এখানে যে নেট ইনকাম দেওয়া আছে 30,50,000, তাইলে নেট ইনকাম প্রথমে 30,50,000 টাকা নেব। এর সাথে অ্যাড করব ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস। ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেসের বাংলা অর্থ হলো তোমার অনুমোদনযোগ্য খরচ। তো অনুমোদনযোগ্য খরচ, যে খরচগুলো তোমার ওই করের আইন অনুযায়ী বা ট্যাক্সের রুল অনুযায়ী যে খরচগুলোকে তোমার অনুমোদন দেওয়া হয় না। যেমন কি কি রয়েছে? ডোনেশন রয়েছে এখানে, এই যে এখানে ডোনেশন রয়েছে কত? 4 লাখ টাকা। তারপরে দেওয়া রয়েছে প্রভিশন ফর ব্যাড ডেট দেওয়া আছে 3 লাখ টাকা। তারপর ট্রেডমার্কস, এগুলো অনুমোদনযোগ্য খরচ। তো কোনগুলো অনুমোদনযোগ্য খরচ এটা তোমাদের বইতে দেওয়া আছে, মেইন বইতে দেওয়া আছে। ওই বই থেকে তোমরা একটু অনুমোদনযোগ্য খরচগুলো একটু মুখস্থ করে নিও, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে, এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবা, ঠিক আছে? তাইলে অনুমোদনযোগ্য খরচ, তাইলে কি কি গেল? ডোনেশন আছে, তারপরে হলো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আছে, ট্রেডমার্ক আছে, তারপরে আছে ইনকাম ট্যাক্স আছে, শেয়ার ডিসকাউন্ট আছে, ফাইন অ্যান্ড পেনাল্টি আছে, ঠিক আছে? লস অন এমবেজলমেন্ট দেওয়া আছে, তারপরে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড দেওয়া আছে, ডিপ্রিসিয়েশন দেওয়া রয়েছে। তো এই কয়েকটা হলো ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। তো ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সগুলো কী কী? ডোনেশন, প্রভিশন ফর ব্যাড ডেট, ট্রেডমার্ক, ইনকাম ট্যাক্স, শেয়ার ডিসকাউন্ট, ফাইন অ্যান্ড পেনাল্টি, লস অন এমবেজলমেন্ট, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ডিপ্রিসিয়েশন। আর অ্যাডভার্টাইজমেন্টের এখানে কাহিনী আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট বলা আছে 5 বছরের জন্য। তো তুমি 1 বছরে, এই বছরে যে খরচটা করছো এটাই অনুমোদনযোগ্য, আর পরের বছরে যে 4 বছরে একবারে খরচ করছো এটা অনুমোদনযোগ্য নয়, ঠিক আছে? এই জন্যই এই যে অ্যাডভার্টাইজমেন্ট কত আছে? 8 লাখ টাকা দেওয়া রয়েছে, তাই না? এই যে অ্যাডভার্টাইজমেন্ট 8 লাখ টাকা দেওয়া রয়েছে। এই 8 লাখকে 5 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব, করলে 6,40,000 টাকা হবে। এটা হলো ইনঅ্যাডমিসিবলে যাবে, ঠিক আছে? তাহলে 6,40,000। তাইলে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স টোটাল কত হলো? 37,90,000। আর তোমার নেট ইনকাম কত ছিল? 30,50,000। তো 30,50,000 আর 37,50,000 যোগ 90,000 যোগ করলে কত হবে? 68,40,000 টাকা, ঠিক আছে? এখান থেকে অ্যালাউয়েবল ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে। এই যে এখানে বলে দিছে যে অ্যালাউয়েবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ট্যাক্স রুল 3 লাখ টাকা। তো যেহেতু 3 লাখ টাকা পর্যন্ত অ্যালাউ করেছে তোমাকে, তাইলে এতে আমরা কিন্তু ইনঅ্যাডমিসিবলের ডিপ্রিসিয়েশন পুরা, যে এখানে 4 লাখ টাকা ছিল এটা পুরাটুকু দিয়ে দিছে, কিন্তু তোমাকে সরকার তোমার ট্যাক্স রুল অনুযায়ী 3 লাখ টাকা পর্যন্ত অ্যালাউ করেছে, তাহলে এটা আবার মাইনাস করে দিতে হবে। এই জন্য লেস অ্যালাউবল ইনকাম 3 লাখ টাকা মাইনাস করে দিলাম, দিলে কত বের হলো? 65,40,000 টাকা বের হলো, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের আবার কি করতে হবে? নন বিজনেস ইনকাম বের করতে হবে। তো নন বিজনেস ইনকামগুলো বাদ দিতে হবে। তো ইনকামগুলো আমরা কোথায় পাবো? এই যে ইনকামের উপরে, এই যে এখানে ডিভিডেন্ড দেওয়া রয়েছে আর গেইন অন সেল অফ মেশিন দেওয়া রয়েছে। তো এখান থেকে সাধারণত ডিভিডেন্ড এবং তোমার হলো গেইন অন সেল অফ কোনো অ্যাসেটস তোমার যদি বিক্রি করা, তাহলে এখানে মেশিন বিক্রি করে গেইন করা হয়েছে, ডিভিডেন্ড আর গেইন অন সেল অফ সাম অ্যাসেট, সামথিং অ্যাসেট, ঠিক আছে? তো এই দুইটা এন্ট্রি আসে। তো এখানে ডিভিডেন্ড দেওয়া রয়েছে 6 লাখ টাকা আর গেইন অন সেল অফ মেশিন দেওয়া রয়েছে 3 লাখ টাকা, ঠিক আছে? তো এই দুইটা হলো নন বিজনেস ইনকাম। তো নন বিজনেস ইনকামটাও মাইনাস করে দিতে হবে,
ঠিক আছে, তাহলে 6 লাখ আর 3 লাখ মাইনাস করলে কত হবে? 9 লাখ। যোগ করলে 9 লাখ হবে, তাহলে 65,40,000 থেকে 9 লাখ মাইনাস করলে 56,40,000 টাকা থাকে। এটা হলো ইনকাম ফ্রম বিজনেস। তাহলে ইনকাম ফ্রম বিজনেস এর সাথে অ্যাড করতে হবে রেভিনিউ অন প্রফিট অফ সেল অফ মেশিন। তো রেভিনিউ অন প্রফিট অফ সেল অফ মেশিন, এই যে খেয়াল করো, দেখো মেশিনটা কি ইনিশিয়াল কস্ট ধরা হয়েছিল কত? 6,50,000 টাকা, কিন্তু এটার লিখিত মূল্য ছিল কত? 5 লাখ টাকা। তাইলে 6,50,000 টাকা বেশি ধরা হয়েছে, তাইলে এখানে কিন্তু গেইন হয়ে গেছে কত? 1,50,000 টাকা। তো এই যে এই 1,50,000 টাকা লিখতে হবে রেভিনিউ অন প্রফিট অন সেল অফ মেশিন 1,50,000 টাকা, এটাই অ্যাড করে দিতে হবে। তো 56,040 এর সাথে 1,50,000 অ্যাড করলে কত হবে? 57,90,000। এটাও ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে। এরপর অ্যাড করতে হবে নন বিজনেস ইনকাম। তো নন বিজনেস ইনকাম এখানে কিন্তু একবার লেস করলাম ডিভিডেন্ড আর গেইন অন সেল অফ মেশিন, ঠিক আছে। এখানে আবার মাইনাস করতে হবে, এটা আবার অ্যাড করতে হবে। তো অ্যাড করতে হবে ডিভিডেন্ড, ওই 6 লাখ টাকা, এই যে উপরেটা, ঠিক আছে, ডিভিডেন্ড এই 6 লাখ টাকা এই উপরেটা, আর গেইন অন সেল অফ মেশিন এখন হবে এই যে তোমার এই যে 9 লাখ থেকে এই 6,50,000 মাইনাস করতে হবে। তো একবার দেখো, প্রথমে রেভিনিউ প্রফিট অন দ্য সেল অফ মেশিন পাইলাম, এটা হলো এই যে 6,50,000 থেকে 5 লাখ মাইনাস করলে যেটা পাইছে এটা রেভিনিউ প্রফিট অফ দ্য মেশিন, ঠিক আছে। আবার এটা হলো, এইটা আবার পাবো কি? গেইন অন সেল অফ অ্যাসেট, ঠিক আছে, বা সেল অফ মেশিন, যেটা এটা 9 লাখ থেকে 6,50,000 মাইনাস করলে 2,50,000 টাকা পাবো। তো দেখো, তাইলে ডিভিডেন্ড কত? 6 লাখ ঠিকই আছে। ক্যাপিটাল গেইন অন সেল অফ মেশিন কত দেওয়া রয়েছে? 2,50,000 টাকা, ঠিক আছে। তো এই 2,50,000 টাকা এই দুইটা যোগ করলে কত হবে? 8,50,000। তো 57,90,000 সাথে 8,50,000 যোগ করলে কত হয়? 66,40,000 টাকা। তো এটাই হলো টোটাল ইনকাম, ঠিক আছে, এটাই টোটাল ইনকাম। অনেকে প্রথম ধাপেই সরাসরি তোমার ওই যে রুলসগুলো পড়া বাদ দিয়ে এই অঙ্কটা দেখলে একটু বুঝতে কঠিন মনে হবে। তোমরা তারপরেও তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা একটু ভালোভাবে বুঝে নাও, প্রয়োজনে তোমাদের বই দেখে রুলসগুলো মুখস্থ করে নাও, না হলে এই অঙ্কটা যেভাবে পারো আয়ত্ত করে নাও। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে সাত কলেজের জন্য, ঠিক আছে। এখন আমাদের ট্যাক্স লায়াবিলিটিস তৈরি করতে হবে। তো ট্যাক্স লায়াবিলিটিস তৈরি করার জন্য আমাদেরকে এই যে টোটাল ইনকাম কত আছে? 66,40,000 রয়েছে না, এর মধ্যে থেকে এই যে ডিভিডেন্ড আর এই যে গেইন অন ক্যাপিটাল গেইন অন সেল অফ মেশিন যে রয়েছে, এই দুইটা বাদ দিলে যে বাকি অংশটা থাকে সেটা 35% করতে হবে, যেহেতু এটা পাবলিক কোম্পানি নয়, ঠিক আছে। এখানে বলা রয়েছে এই যে অ্যাডিশনাল ইনফরমেশনে বলা রয়েছে যে দ্য কোম্পানি ইজ নট পাবলিকলি ট্রেডেড কোম্পানি, এটা পাবলিক কোম্পানি নয়। তো পাবলিক কোম্পানি হলে কত পার্সেন্ট ধরতে হবে, প্রাইভেট কোম্পানি হলে কত পার্সেন্ট ধরতে হবে, তারপরে পার্সোনাল কোম্পানি হলে কত পার্সেন্ট, এগুলো তোমার এক একটার জন্য এক একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এটা তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবা। যেহেতু এটা পাবলিক কোম্পানি নয়, তার কারণে এটা 35% হতে হবে। তো 35% এই যে 66,40,000 থেকে ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন অন সেল অফ মেশিন মাইনাস করার পরে যে টাকা থাকবে সেটার 35%। এখানে লিখতে হবে ট্যাক্স অন টোটাল ইনকাম এক্সক্লুডিং মানে ব্যতীত ডিভিডেন্ড অ্যান্ড ক্যাপিটাল গেইন। তো ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন এই দুটো বাদ দিয়ে, তাহলে 66,40,000 থেকে ডিভিডেন্ড 6 লাখ আর ক্যাপিটাল গেইন হলো 2,50,000, এই দুটো বাদ দিলে যে টাকাটা থাকে সেটার 35% করলে 20,26,500 টাকা হয়। ওকে, এখন ট্যাক্স অন ডিভিডেন্ড ধরতে হবে 20%। তাইলে যখন পাবলিকলি ট্রেডেড কোম্পানি না হবে, তখন যখন এখানে 35% ধরবে, তখন ডিভিডেন্ডের উপর 20% ধরতে হবে। এটাও কিন্তু কম বেশি হতে পারে, এটা তোমার ট্যাক্স রুল অনুযায়ী কম বেশি হতে পারে। এটাও তোমাদের বইতে ওই ফর্মুলা দেওয়া রয়েছে, ফর্মুলাগুলো একটু দেখে নেবা, ঠিক আছে। আমি দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ক্লাসটা, এই জন্যই আমি দেখাচ্ছি না, ঠিক আছে। তো ট্যাক্স অন ডিভিডেন্ড এই 6 লাখ টাকার 20% কত হবে? 1,20,000 টাকা। তারপর ট্যাক্স অন ক্যাপিটাল গেইনের উপর সবসময় 15% ট্যাক্স দিতে হয়। তো ক্যাপিটাল গেইন কত হলো? 2,50,000। তো 2,50,000 15% করলে কত হবে? 37,500। তো এই তিনটা যোগ করলে কত হয়? 21,84,000 টাকা। ওকে, এখন কি করতে হবে? ট্যাক্স ডিডাক্টেড সোর্স ফ্রম ডিভিডেন্ড, এই যে ডিভিডেন্ড হতে কত 1,50,000 টাকা আসলো, এটা আবার মাইনাস করে দিতে হবে, সরি 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা এটা আবার কি করতে হবে? ট্যাক্স ডিডাকশন সোর্স ফ্রম ডিভিডেন্ড, এটা থেকে মাইনাস করতে হবে। তো 21,84,000 থেকে 1,20,000 মাইনাস করলে 20,64,000 হয়। এটাই হলো নেট ট্যাক্স লায়াবিলিটি, ঠিক আছে। তো আশা রাখি এই যে তোমার ট্যাক্স লায়াবিলিটি বা টোটাল ইনকামের অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে।
এরপরে যে প্রশ্নটা দেখব এটা এ পর্যন্ত 7 কলেজেও আসে নাই, কিন্তু 7 কলেজে আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসার সম্ভাবনা রয়েছে। এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, যে তোমার ট্যাক্স স্টেট ব্যাড ব্যাড বের করতে হবে, ব্যাড স্টেটমেন্ট দেখাইতে হবে, ঠিক আছে। দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ড অফ হেরা ব্র্যাড ফ্যাক্টরি ফর দ্য ইয়ার 2012। এখানে কি বলা আছে, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1, ঠিক আছে, তাহলে এটা ওপেনিং র ম্যাটেরিয়াল। এরপর বলা হয়েছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31, তাইলে এটা ক্লোজিং র ম্যাটেরিয়াল দেওয়া আছে। এরপর ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1, তাইলে এটা কি দেওয়া আছে, এটা তো ওপেনিং ফিনিশ গুডস দেওয়া আছে, ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর, এটা ক্লোজিং। এরপর পারচেস অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া রয়েছে, সেলিং এক্সপেন্সেস দেওয়া রয়েছে। দ্য কোম্পানি sells its product by adding 20% profit on cost, তাহলে কস্টের উপর 20% প্রফিট ধরে তারপরে প্রোডাক্ট সেল করবে। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ দ্য ভ্যাট ইফ দ্য রেট ইজ 15%, তাহলে ভ্যাট বের করতে বলছে। স্টেটমেন্ট অফ শোয়িং ভ্যাট বের করতে হবে আমাদের, তাই না? তাহলে স্টেটমেন্ট অফ শোয়িং ভ্যাটের জন্য আমাদের প্রথমে র ম্যাটেরিয়াল, ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে পারচেস র ম্যাটেরিয়াল যোগ করতে হবে। তো ওপেনিং র ম্যাটেরিয়াল কত দেওয়া আছে, 4 লাখ টাকা, আর পারচেস র ম্যাটেরিয়াল কত দেওয়া রয়েছে, 19 লাখ টাকা। তো 4 লাখের সাথে 19 লাখ যোগ করলে কত হবে, যে আমাদের 23 লাখ হবে। 23 লাখ হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এখান থেকে ক্লোজিং র ম্যাটেরিয়াল মাইনাস করতে হবে 90,000। তো 23 লাখ থেকে 90,000 মাইনাস করলে কত হবে, 22,10,000 টাকা। এটা র ম্যাটেরিয়াল ইউজড হবে। এই র ম্যাটেরিয়াল ইউজড, এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখো। র ম্যাটেরিয়াল ইউজড বা র ম্যাটেরিয়াল কনজিউমড, এটাই হবে আমাদের ভ্যাট বের করার জন্য এই অ্যামাউন্টটা দরকার হবে, ঠিক আছে। এরপর অ্যাড করব কি, ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস রয়েছে বা ডিরেক্ট এক্সপেন্স থাকলে সেগুলো অ্যাড করব। তো ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্স অ্যাড করলে বের হয় প্রাইম কস্ট। তো ডিরেক্ট ওয়েজেস কত দেওয়া আছে, 3,50,000 টাকা, এই যেখানে বলাই আছে 3,50,000 টাকা। তো এটার সাথে 3,50,000 টাকা অ্যাড করলে কত হবে, 25,60,000 টাকা। তাইলে এটা কি বের হলো, প্রাইম কস্ট। এন্ড প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। তো ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড নামে সরাসরি অ্যামাউন্ট দেওয়া রয়েছে 11,50,000 টাকা। এই যে দেখো কত, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 11,50,000 টাকা। তো 11,50,000 টাকা এর সাথে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। তো 25,60,000 এর সাথে 11,50,000 অ্যাড করলে কত হবে, 37,10,000 টাকা হবে। এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট বা তোমার প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে, যেটাই বলো না কেন। এরপরে ওপেনিং ফিনিশড গুডস যোগ করতে হবে, ক্লোজিং ফিনিশড গুডস মাইনাস করতে হবে, করলে কি বের হবে, কস্ট অফ গুডস সোল্ড বের হবে। এর আগে যদি তোমার আচ্ছা দেখো, ওপেনিং একটা যোগ করবা আর ক্লোজিংটা মাইনাস করলে কি বের হবে, কস্ট অফ গুডস সোল্ড বের হবে। তো কস্ট অফ গুডস সোল্ড কত বের হলো, 36 লাখ টাকা। এর সাথে সেলিং এক্সপেন্সেস যোগ করলে টোটাল কস্ট বের হবে। তো সেলিং এক্সপেন্সেস দেওয়া রয়েছে 2,90,000 টাকা। তো 36,000 এর সাথে 2,90,000 যোগ করলে কত হবে, 38,90,000 টাকা, ঠিক আছে, টোটাল কস্ট। এর সাথে প্রফিট বের ধরতে হবে 20%। তো প্রফিট সম্পর্কে সরাসরি বলা আছে অন কস্টের উপর 20%, তাইলে কিন্তু এখানে ক্যালকুলেশনটা এত কঠিন থাকবে না। এই 38,90,000 উপর 20% ধরতে হবে, তাইলে কত হবে, 7,78,000 টাকা, ঠিক আছে। তো 38,90,000 সাথে 7,78,000 টাকা যোগ করলে কত হবে, 46,68,000 টাকা। এটা হবে সেলস। তো এই সেলস থেকে এই যে আমাদের র ম্যাটেরিয়াল ইউজড বের হলো কত, 22,10,000 টাকায় এইটা মাইনাস করতে হবে। তো এই যে সেলস কত, 46,68,000, এখান থেকে র ম্যাটেরিয়াল কনজিউমড, এটাকে র ম্যাটেরিয়াল কনজিউমড বলা হবে। তো 22,10,000 টাকা মাইনাস করলে কত হবে, 24,58,000 টাকা। এই 24,58,000 টাকাকেই ভ্যালু অ্যাডেড বলা হয়। তো এর 15% যখন করব তখন ভ্যাট বের হয়ে যাবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বের হয়ে যাবে। এই 24,58,000 টাকার 15% বের করলে কত হবে, 3,68,700 টাকা। এটাই হলো ভ্যাট। তো ভ্যাট বের করার নিয়মটা কিন্তু আমরা বুঝে গেলাম। তো ভ্যাট এইভাবেই বের করতে হয়, ঠিক আছে। তো আশা রাখি এই ক্লাসটা আজকে মোটামুটি এনজয় করেছো, ঠিক আছে। কিছু রিকোয়ারমেন্ট তোমাদের থাকবে যেগুলো তোমাদের বই থেকে ওই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে এবং ইনফরমেশনগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাছাড়া মেডিকেল প্রবলেমগুলো আশা রাখি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।